বাত জ্বর এবং বাত রোগ এটি কিন্তু ভিন্ন একটি জিনিস। এই আর্থ্রাইটিসকে আসলে আমরা বাত জ্বর কিংবা বাত রোগ কখন বলবো আসলে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের সমাজে বাত জ্বর শব্দটি আসলে খুব পপুলার এবং সবাই জানে। তো যার কারণে যে কোনো ধরনের ব্যথা হলে, আর্থ্রাইটিস হলে মানুষ মনে করে যে বাত জ্বর হয়েছে। আসলে বাত জ্বর এবং বাত রোগ এটি কিন্তু ভিন্ন একটি জিনিস। বাত জ্বরের ক্ষেত্রে তার নিজস্ব একটি ক্রাইটেরিয়া আছে, এবং বাত জ্বরটা আমরা বলি যে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, 6 মাস থেকে 16 বছর বয়সের মধ্যেই বেশি হয়। এরপরে বাত জ্বরটা খুব কমে যায়, হবে না বিষয়টা এমন না, কিন্তু খুব কমে যায়। এবং বাত জ্বরের যে আর্থ্রাইটিসটা হয়, এই আর্থ্রাইটিসটা কিন্তু আমি যে কথাটি বললাম যে 6 সপ্তাহের বেশি থাকলে বাত রোগ, এই বাত জ্বরের আর্থ্রাইটিসটা আসলে 6 সপ্তাহের বেশি থাকে না, 6 সপ্তাহের মধ্যেই দেখা যায় যে তার আর্থ্রাইটিসটা ঠিক হয়ে যায়। এই জন্য যে সকল গিরা ব্যথা বা যে সকল আর্থ্রাইটিসটা 6 সপ্তাহের বেশি থাকবে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা বাত জ্বর না, বাত রোগ হতে পারে। আর একটা বয়স একটা ফ্যাক্টর, যদি এই অল্প বয়সের ভিতরে হয় এবং এই রোগটা হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগে গলা ব্যথা থাকে, তারপরে অনেক সময় দেখা যায় যে হার্টেও প্রবলেম থাকে, এই ধরনের আরও কিছু উপসর্গ আছে, যে উপসর্গগুলো দিয়ে আমরা পার্থক্য করি যে এটা আসলে বাত জ্বর কিনা। তো সুতরাং আমি প্রথমে বলবো যে এটা বাত জ্বর এবং বাত রোগ এক না, আমাদের অবশ্যই সেটা পার্থক্য করতে হবে। আমাদের দেশে বিশেষ করে যারা 50 ঊর্ধ্ব বয়স্ক যারা আছেন, তারা আসলে এই ধরনের সমস্যাগুলোতে বেশি ভুগে থাকেন। তাদের ক্ষেত্রে একটু বলবেন যে তারা আসলে কোন ধরনের আর্থ্রাইটিস বা গিরা ব্যথায় তারা ভুগছেন আসলে? 50 ঊর্ধ্ব যদি হয়, সেই বয়সের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ রোগ যেমন অস্টিও আর্থ্রাইটিস, মহিলাদের ক্ষেত্রে সেটা বেশি হয়, অস্টিও আর্থ্রাইটিসের হারটা বেশি। এর পাশাপাশি রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি রোগ আছে, সেই আর্থ্রাইটিসটাও দেখা যায় যে একটু বয়স্কদের বেশি হয়, বাট অল্প বয়সেও সেটি হতে পারে। আর এর পাশাপাশি স্পন্ডাইলো আর্থ্রাইটিসের একটা গ্রুপ আছে যারা অনেক সময় আমরা বলি লেট অনসেট, অনেক ক্ষেত্রে দেখা যায় 50 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রেও কিন্তু বেশি হতে পারে। তো সুতরাং 50 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রে যদি সংখ্যা যদি বলেন, সবচাইতে বেশি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস 50 ঊর্ধ্বের পরের যে বয়সগুলোতে, সেখানে অস্টিও আর্থ্রাইটিসের হারটা বেশি। এর পাশাপাশি এই ধরনের বাকি যেগুলো বললাম সেই আর্থ্রাইটিসগুলো হতে পারে।